পাঁচটা ডিশ আর একটা ভাইরাল ক্যাফে, কিন্তু এর মধ্যে কোনটা সত্যি ওয়ার্থ দ্য হাইপ চলো দেখা যাক। আমি গেছিলাম ব্যাঙ্গালোরের দ্য ফেমাস রামেশ্বরম ক্যাফে। অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সিম্পল বাট অ্যাট্রাকটিভ। এখানে ওয়ার্কিং ডেজেই যা ভিড় দেখলাম তা দেখে এর পপুলারিটির কারণ ভালোই বুঝতে পারলাম। পুরো ক্যাফেতে ফিল্টার কফি আর ঘিয়ের গন্ধ যেন মম করছে। এখানে বসার জন্য বেশ কিছু বেঞ্চ থাকলেও এখানে বেশিরভাগ খাবার অ্যারেঞ্জমেন্ট কিন্তু স্ট্যান্ডিং। সমস্ত কিছু মেনু দেখে আমরা প্রথমেই নিলাম ম্যাঙ্গো মাস্তানি। ক্রিমি আর ম্যাঙ্গো চাংসে ভরপুর, পারফেক্টলি ব্যালেন্সড মিষ্টির একটা টেস্ট। ম্যাঙ্গো লাভারদের জন্য কিন্তু এটা পুরো স্বর্গ। তারপর নিয়েছিলাম ইডিয়াপ্পাম উইথ চানা অ্যান্ড কোকোনাট মিল্ক। ইডিয়াপ্পামটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বানানো একদম সফট নুডলস টেক্সচার, আর কোকোনাট মিল্কটা ছিল হালকা মিষ্টি, সাথে ছিল চানা মশলা, এটা হালকা ঝাল টেস্ট। সব মিলিয়ে কম্বিনেশনটা বেশ ইউনিক হলেও একবার ট্রাই করার মতো অবশ্যই খাবার। এরপর ছিল দ্য স্টার অফ দ্য শো, ঘি পরি মশালা ধোসা। ধোসাটা ছিল একদম ক্রিসপি, সাথে প্রতি বাইটে ঘি আর পরি মশালার অপূর্ব টেস্ট। পরি মশালা বানানো হয় হালকা করে ভাজা ডাল, শুকনো লঙ্কা আর হার্বস গুঁড়ো করে। সাথে ছিল আলু দিয়ে মশলা আর দু ধরনের চাটনি, সাম্বার, একটা ঝাল চাটনি আর একটা হালকা মিষ্টি চাটনি। আমার কিন্তু দারুণ লেগেছিল। শেষে নিয়েছিলাম মশালা টি, এলাচি, দারচিনি, লবঙ্গ, আদা দিয়ে বানানো একটা মশলা চা। আমার এটা মোটামুটি লেগেছে। সাউথ ইন্ডিয়া ক্যাফেতে যাব আর ফিল্টার কফি খাবো না তা তো হতে পারে না, নিয়েছিলাম একটা ফিল্টার কফিও। এটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা গেলে কোনটা ট্রাই করবে অবশ্যই জানিও।